এই মানুষটা আর মানুষের কোনো আকৃতি নাই, নাক মুখ চোখ তার চেনা যায় না, কয়লার টুকরার মতো হয়ে গেছে রে। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লার টুকরার মতো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতের মধ্যে তারা উঠাবেন, উঠে আল্লাহ পাক বলবেন, বান্দারে কেন আমাকে তুমি ডাকতেছো? জাহান্নাম তো আমাকে ডাকার জায়গা নয়, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে একবার যদি আমাকে ডাক দিতে ৭০ বার আমি জবাব দিতাম, যেরকম সুবহানাল্লাহ। তাহলে বলুন তো আমল করার জায়গা মরার পরেই না মরার আগে? এ ভাই খেয়াল করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কেন ডাকো একটু বলো। তখন বলবে, মালিক ও মালিক, দুনিয়াতে আমি আমল করতে পারি নাই, আমলের মধ্যে আমার অনেক ঘাটতি, কিন্তু মালিক উলামায়ে কেরামের জবানে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম হলো রহিম। আল্লাহ রহমান নামের খাতিরে একটু রহম করবানি, রহিম নামের খাতিরে মায়া করবানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তারে আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া মানুষের আকৃতি আনবেন। রব্বুল আলামিন বলবে, একটু দয়া করার কথা বলছো, করব কি চাও তুমি বলো। কয়, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের নিচে ফেলায় রাখছো, দয়া করে যদি একটু উপরে উঠাইতা, একটু যদি তুমি জাহান্নামের উপরে দরজার কাছে রেখে দিতা গো। ও মালিক তুমি তো পারো, তোমার নাম রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা ঠিক আছে আমি তোমার উপরে রহম করলাম, কথা আমি রাখলাম, কিন্তু ওয়াদা করো, ওয়াদা করো এরপরে আর তুমি কিছু চাইবা না। কই না গো মালিক আমি আর কিছু চাইবো না। জাহান্নামের দরজার পাশে এনে আল্লাহ তারে রেখে দিবেন। কিছুক্ষণ পরে আবার আল্লাহকে ডাক শুরু করবে, ইয়া হান্নান ইয়া মান্নান কয়া আবার ডাক শুরু করলো। বান্দা কি হয়েছে, আবার কেন ডাক দিয়েছো? কইব মালিক আমাকে যেই জায়গায় তুমি রেখে দিয়েছো এই জায়গাটা জাহান্নামের দরজার পাশ। আল্লাহ তুমি আমারে যেইখানে রাখছো এটা জাহান্নামের দরজার পাশ। এই জায়গাটা যেমন দরজার পাশ ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি যদি আমাকে দয়া করে এই পাশে না রেখে ওই পাশে রেখে দিতা। তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। বলুন তো আপনারা বুঝে থাকলে বলুন, দরজার এই পাশ ওই পাশ বেশ কম আসেনি না নাই? আরো জোরে। এই পাশ হলো জাহান্নামের ভিতর, আর সে এখন যে পাশে যাইতে চায় এটা জাহান্নামের বাহির। সেই কথা কয় না আল্লাহ আমারে জাহান্নামের বাহিরে দিয়া দেও, এই কথা কয় না। না কয়ে বুদ্ধি করে কয় আল্লাহ আমারে যেখানে রাখছো এটা তো দরজার পাশ, তো এই পাশে না রাখে আমার ওই পাশে রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা তুই না ওয়াদা করেছিলি আর কিছু চাইবি না? কয় মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ তুমি তো দয়া করলে কারো কাছে তোমার জবাব দেওয়া লাগবে না। রব্বুল আলামিন তখন বলবে, বান্দারি ঠিক আছে তোর কথা আমি রাখলাম, দরজার ওই পাশেই রেখে দিলাম, কিন্তু ওই পাশটা তো জাহান্নামের বাহির। বুদ্ধি করে তুই কথা বলছো নে, আমি তোর কথা রাখলাম, কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবা না। এরপরে আর কিছু? কয় মালিক ওয়াদা করলাম আর কিছুই চাইমু না, কিছুই চাইমু না। আল্লাহ পাকের কাছে দ্বিতীয়বার ওয়াদা করলো। আল্লাহ তারে জাহান্নামের বাহিরে এনে রেখে দিলেন। কিছু দূর যাবার, কিছুক্ষণ যাবার পরেই সে তাকায়া দেখে ওই যে দেখা যায় জান্নাতের গেট। জান্নাতের গেটটা তার নজরে পড়লো। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া। জান্নাতের গেটটা দেখে আবার ডাক শুরু করে দিছে, মালিক। আল্লাহ পাক তখন কইব, বান্দারি কেন আবার ডাক দিলি? কয় মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না, জান্নাতের ভিতরেও না। আল্লাহ আমাকে যেখানে রাখছো এখানে রাখা যে কথা, জান্নাতের গেইটের পাশে রাখা এক কথা। ওই
বুঝে আসছে আপনারা? আমি বলি না আমাকে জান্নাত দিয়া দাও, গেটের পাশে একটু রেখে দাও, এখানে রাখা আর ওখানে রাখা এক কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা আমিও তো বুঝি এক কথা হই, কিন্তু তুই না ওয়াদা করেছিলি এরপরে আর কিছু চাইবি না। তখনই কই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার ভিখারি। আল্লাহ বলেন বান্দা নে, এই কথাও আমি রাখলাম, তোর জান্নাতের গেটের পাশেই রাখলাম, তবে ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কয় মালিক আর কি চাওয়ার আছে, এত দূর পর্যন্ত আইছি এটাই শুকরিয়া, এর বেশি আর কেমনে চাইমু, আমার পুঞ্জি নাই, আমার তো মূলধন নাই। আল্লাহ বললেন ঠিক আছে ইয়াদ রাখিস, জান্নাতের গেটের পাশে এনে যখন আল্লাহ রেখে দিলেন, এইবার সে জান্নাতের ভিতরটা দেখার জন্য পাগল, একটু ছিদ্র তালাশ করে, ছিদ্র দিয়া জান্নাতের ভিতরটা একটু দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মানসা হলো তারে আল্লাহ পাক জান্নাতের ভিতর দেখাবে। এরে যুবক, আজকে কোন নেশায় পড়ে তুমি এত পাগল হইছো? কোন পাগলে তোমারে পাইছে? কোন শান্তির আশায় তুমি দৌড়াইতেছো? কোন মজা পাইয়া বেঈমানদের ষড়যন্ত্রে পা দিয়ে দিছো? জান্নাতের যে শান্তি আর নিয়ামত আর আনন্দ, আল্লাহ পাক জান্নাতের গেট অল্প এক পলকের জন্য আল্লাহ গেটটা একটু ফাঁক করে দিবে তার এক নজর দেখার জন্য। সুবহানাল্লাহ জোরে কোন। যেই মাত্র নজরটা একটু এক পলকের জন্য জান্নাতের ভিতরে পড়ছে, সাথে সাথে আবার গেট লেগে গেল। এক পলকের জন্য জান্নাতের আরামাইশ, আনন্দ আর চিত্ত বিনোদনের যেই দৃশ্য আল্লাহ রেখে দিয়েছে, এই দৃশ্য দেখা মাত্রই আবার পাগল হইয়া ওয়াদার কথা বইলা আবার ডাক শুরু করছে। আল্লাহ আবার বলবে বান্দা আবার কেন ডাক দিলি? তখনই কয় আল্লাহ আমারে কি দেখাইছো তুমি? এতদিন দেখি নাই, ভালোই তো ছিলাম, দেখে তো পাগল হয়ে গেলাম। আল্লাহ কি রাখছো তুমি জান্নাতের ভিতরে? আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ নিজে বলেন জান্নাতের ভিতরে এমন আরাম আয়েশ আমি আল্লাহ রেখে দিয়েছি, তোমাদের চোখ কোনোদিন এমন আরামায়েশ দেখে নাই, কান কোনোদিন এমন আনন্দ আরামায়েশের কথা শুনে নাই, এমনকি তোমাদের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে নাই। এত আনন্দ এত আরাম আমি জান্নাতে রেখে দিয়েছি রে বান্দা। ভাইয়েরা বন্ধুরা, এই দৃশ্যটা দেখা মাত্রই সে পাগল হয়ে আবার ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কি হয়েছে বল? কয় মালিক আমার এক নজর দেখে তৃপ্তি মিটে নাই, আল্লাহ আমাকে তুমি একটু ভালো করে দেখার সুযোগ দিবানি। আমি শুধু জান্নাতের ভিতরে ঢুকবো দেখার জন্য, দেখি আবার দৌড় দিয়া বের হয়ে আসবো। আমি জান্নাতে থাকবো না, কারণ থাকার মতো আমার কাছে কোনো মূলধন নাই, পুঁজি নাই, আমার তো জীবনে নেক আমল কম। আল্লাহ আমি তো আমল করতে পারি নাই, কিন্তু অন্তরের মধ্যে ঈমান রয়েছে। নবী বলেন লা ইয়াদখুলুন নারা আহাদুন ফি কলবিহি মিসকালু হাববাতি খারদালিম মিন ঈমান। ঈমানের সরিষা পরিমাণ দানাও যার অন্তরে থাকবে, আল্লাহ তারও চিরকাল জাহান্নামে জ্বালাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কইব বান্দা এবার তুই নিজে বল কতবার তুই ওয়াদা করলি আর কতবার ভাঙলি রে? তখনও কইব মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ পাক তখনও তার উপরে দয়া করবে। কেন দয়া করবে না? কারণ আল্লাহর মানসাই হলো তারে জান্নাত দেওয়া, সর্বশেষ জান্নাতি। এরপরে কোন লোককে আল্লাহ আর জান্নাতে দিবে না, সেই সর্বশেষ জান্নাতের দরজা আল্লাহ সিলগানা মারবে, আর কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। এই মানুষটার আল্লাহ বলবে যা দিলাম তোরে জান্নাত দেখার, কিন্তু সময় কত দূর, আল্লাহ ঢুকমু আর বের হয়ে আসবে। আল্লাহ পাক এই কথার মধ্যে ওয়াদা সিনি ওয়াদা 100% বলে আগের মতোই না, নতুন করে না আগের মতো না,
আগের মতো না, এই ওয়াদা আমি ভাঙবো না, ডুববো আর বের হয়ে আসবো। আল্লাহ বলতেছেন বারবার, শোন ভালো করে বল, আগের মতো নাকি পাকা পোক্তা? কই পাকা পোক্তা। আল্লাহ আগের মতো হবে না। এইবার আল্লাহ পাক বললেন, ঠিক আছে ডুববি আর বের হয়ে আসবি, দেরি করবি না। যেই মাত্র আল্লাহ পাক জান্নাতের গেটটা একটু খুলে দিবেন, তার জান্নাত দেখার জন্য মায়ার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, এই লোকটা তখন 16ই ডিসেম্বরে দৌড় প্রতিযোগিতায় যেমন বাচ্চারা দৌড় দেয় কোমর একদম শক্ত কইরা, সেও এরকম প্রস্তুতি নিবে দৌড় দেওয়ার জন্য। গেটটা খোলা মাত্র এমন একটা দৌড় দিছে, আর পিছনের দিকে আর ফিরে তাকায় না, শুধু ভিতরে ঢুকে দেখা দেখি বন্ধ, খালি ভিতরে ঢুকি। ওর মনে ইচ্ছা হইল আগে ভিতরে ঢুকি, বের হতে যেন সময় লাগে, দেখমু পরে, আগে ভিতরে ঢুকি, যদি আল্লাহ বের হ বাইরে বার সময় খালি দেখমু। এমন দৌড়, আর পিছনে তাকায় না। আল্লাহ পাক দিছে ধমক, এই বান্দা থাম। ধমক খাইয়ে থামছে। আল্লাহ পাক কয়, কি রে, এটাই ওয়াদা ছিল? এটাই কি তোমার সাথে কথা ছিল? বের হও। যখনই আল্লাহ বলছে বের হও, তখনই মাথাটা নিচের দিকে দিয়া অনুতপ্ত হইয়া অনুশোচনার সাথে কই, মালিক তুমি আমাকে বুঝি জান্নাত থেকে বের করে দিবা? আল্লাহ পাক কয়, আমি কেন বের করব? তুই তো নিজেই বললি জান্নাতে ঢুকবি আর বের হয়ে আসবি। কোন মালিক, তুমি যদি আমাকে জান্নাত থেকে বের করে দাও গো, তাহলে তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহরে কয়, কথা বুঝছেন? আমারে যদি এখন তুমি জান্নাত থেকে বের করে দেও, তোমার ওয়াদা ভাঙ্গা হবে। আল্লাহ পাক কয়, কইলি কি তুই? আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু ওয়াদা করলি তুই, আর ভাঙলেও তুই। এখন আমি তোর সাথে কখন ওয়াদা করলাম? কয়, মালিক আমার সাথে ওয়াদা করো নাই, কিন্তু মুমিনদের সাথে কোরআনে ওয়াদা করেছো। আমি উলামায়ে কেরামের জবানে শুনছি, আল্লাহ তুমি যারে একবার জান্নাত দাও, এই জান্নাত থেকে আর তুমি বের করো না, এটা তোমার ওয়াদা নি। আল্লাহ পাক কই, হয় এটা তো আমার ওয়াদা ঠিকই আছে। কই, যদি ওয়াদা ঠিক থাকে, আমি তো কোনো না কোনো শুরুতে বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক ঢুকে গেছি। আমি তো জান্নাতে ঢুকে পড়েছি, বুদ্ধি করে হোক আর চালাকি করে হোক জান্নাতে ঢুকে পড়েছি। এখন যদি তুমি আমাকে বের করে দেও, তোমার ওয়াদা খেলাফি হয়। রব্বুল আলামিন তখন কুদরতি মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কুদরতি মুস্কি হাসা কই, বান্দারে চালাকিটা তো কম করলি না। মনে হয় বাঙালি, চালাকিটা তো কম করলি না। হ্যাঁ, সব খবর না রাখলো এক খবর রাখছো, আমার ওয়াদার খবর, ঠিক কিনা? ঠিক আছে, তুমি যা শুনেছো ঠিক শুনেছো, ঠিক শুনেছো। ওই জায়গাটার মধ্যে আল্লাহ হাসছেন। জিব্রাইল আমিন যখন নবীরে এই হাদিস শোনাইতেছেন, তো আল্লাহ নবী এখানে হেরি চালাকি শুনে আল্লাহ নবীও হাসে দিছেন, জিব্রাইল আমিন হাসে দিছেন। তা আল্লাহ নবী জিজ্ঞেস করতেছে, নবী সাহাবীদেরকে শোনাইতেছেন, সাহাবায়ে কেরাম এখানে হাসে দিছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীরে জিজ্ঞেস করে, নবীকে হাসলেন কেন? নবীকে, আমি হাসছি কেন এটা কি বলবো? জিব্রাইল আমারে শোনায় আর হাসে। জিব্রাইল হাসছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রাইল আপনি হাসলেন কেন? জিব্রাইলে কয়, নবীকে আমি হাসবো না, আল্লাহ নিজেই হাসে দিছে। হের কথা শুনে আল্লাহ নিজেই হাসে দিছে। এজন্য এই হাদিস আমাদেরকে আমাদের উস্তাদরা পড়াইছেন, আমিও আপনাদেরকে শোনাইলাম। এই জায়গাতে আইসা সবারই একটু মুচকি হাসি বের হয়। আর এই হাসিটা এমন এক সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত, নবীর সুন্নত, জিব্রাইলের সুন্নত, আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আমার নবীর এই হাসিটা জারি থাকবে। এজন্য হাদিসের পরিভাষায় এই হাদিসটাকে হাদিসে মুসালসাল বিদ্দেহেক বলা হয়। এজন্য বলছিলাম হাসি আনন্দ ইসলামে আছে, নবীজিও কৌতুক করেছেন। এরপরে ঘটনাটা কি হয়েছে তার সাথে আমি পরে বলতেছি, শুধু একটু কথা বলে নেই। নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকমভাবে গুল হয়ে বসছেন, আর নবী বলতেছেন, সাহাবীরা শোনো, খেজুর তো মাঝখানে আছে, খেজুর খাবা ভালো কথা, কিন্তু ফাঁকে আমার কিছু কথা শুনো, দিনই আলোচনা।
খেজুরও খাও, দিনের কথাও শোনো। সাহাবায়ে কেরাম গুল হইয়া বসছেন, নবীজির পাশেই বসছেন নবীজির দামান, আমাদের সিলেটি ভাষায় কয় দামান, আপনারা বলেন মেয়ের জামাই, ঠিক না, জামাতা। কিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফার মধ্যে প্রথম 2 খলিফা নবীর কি হন? শ্বশুর। জিগাও নে, খেলোয়াড়ের নাম যুবকরা সবার আগে কইব, কিন্তু এই জিনিসের খবর নাই। 4 খলিফা, প্রথম 2 খলিফা নবীর কি হন? শ্বশুর। পরের 2 খলিফা জামাই। হযরত ওসমান গনি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন হলেন নবীজির মেয়ের জামাই। আর আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হলেন নবীজির শ্বশুর। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাই, অর্থাৎ খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলীর কাছে বিয়ে দিয়েছিলেন, এই হিসাবে জামাই। আবার আরেক সম্পর্কে চাচাতো ভাই। তো পাশে বসা নবীজির, খেজুর খাওয়া চলছে, নবীজি দ্বীনের আলোচনা করতেছেন, সবাই আলোচনা শুনতেছে আর খেজুর খাইতেছে। খেজুর খাওয়া শেষ, আলোচনাও শেষ। এইবার নবী বলেন, শোনো, অনেক আলোচনা হলো, মাঝখানে একটা খেজুরের স্তূপ, এটাও শেষ। খাওয়াও চলছে, আলোচনা হইছে, এখন বোঝা দরকার কে কি পরিমাণ খেজুর খাইল, একটু বোঝা লাগবে। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, কেমন করে বুঝবো? খেজুর তো ফেটে গেছে, কার ফেটে কদ্দুর ঢুকছে এটা বুঝবো কেমনে? নবী কই, বোঝার সুরত আছে, যার সামনে যেই পরিমাণ বিচি বোঝা যাবে সে ওই পরিমাণ খাইছে, ঠিক না? সবাই যার যার উরের দিকে তাকাইছেন, দেখেন না বিচি মিল মতোই আছে, যা খাইছেন তাই আছে। কিন্তু সবাই নজর করে যখন আলীর দিকে তাকান, দেখেন আলীর সামনে খেজুরের বিচির স্তূপ, ডাবল বিচি, গিলা দেওয়া। এখন সাহাবায়ে কেরাম চোখ বড় বড় করে ফেলছে, আরে বাপরে, আলী যে এত বড় খাদক, এটা তো আগে জানি না। হ্যাঁ, আমরা নবীজির হাদিস শুনতেছি, কথা শুনতেছি, হ্যাঁ, মনোযোগ আমাদের এদিকের। আর আলী তো দেখা যায় ফাঁকে দিয়ে খেজুর 2টা করে মারছে, বুঝছেন? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের উড়ে তাকাইছেন, নিজের দিকে তাকায় উনি বেকুব বনে গেছে, ইন্না লিল্লাহ, আমার সামনে এত বিচি কি? আমি তো এত খেজুর খাই নাই, আমার সামনে এত বিচি। আর সবাই ওনার দিকে তাকাইতেছে, চোখ বড় বড় করে। উনি পড়ে গেছে শরমের মধ্যে, লজ্জায়। কিছু মানুষ আছে দেখবেন, আপনি যত কথাই কন, কথা কইবেন আপনি কন, কিন্তু হের খানা বন্ধ নাই, ঠিক না? আর কিছু মানুষ আছে কথা কওয়ার সময় যদি, খানা খাওয়ার সময় যদি কথা কয়, হ্যাঁ, হাতে খানা প্লেটের মধ্যে হাত রেখে বয়ে দেয়, খাইতেই পারে না। আর মাশাআল্লাহ কেউ আছে মেশিন চলছে, তুমি যত গল্পই করো মেশিন চলবো, ঠিক কিনা? ওই অবস্থায় আল্লাহর নবী, রহমতের নবীও তাকাইছেন, সবাই তাকাইছে আলীর দিকে। আলী চিন্তায় পড়ে গেছেন যে আমি তো এত খেজুর খাই নাই, বিচি আসলো কোত্থেকে? হঠাৎ করে তাকাইছেন শ্বশুরের দিকে, নবীজি পাশেই বসা, দেখেন আল্লাহর নবীর সামনে খেজুরের বিচি একটাও নাই, একদম খালি, অথচ নবী খেজুর খাইছেন। আলী কেমন বুদ্ধিমান ছিলেন, আলী তো টের পেয়ে গেছেন যে আচ্ছা, আমার শ্বশুর তো এখানে আমার একটা লজ্জায় পালাইছেন, শরম দেওয়ার চাইছেন। শ্বশুরে খেজুর খাইছেন ঠিক, আর গোপনে গোপনে বিচি রাখছেন আমার সামনে। নবীজি খেজুর খাইছেন ঠিকই, কিন্তু বিচি রাখছেন জামাইয়ের উড়ো, জামাইয়ের সামনে, জামাইয়ের শরম দেওয়ার জন্য। শ্বশুর জামাই পাশাপাশি বসা যায় তো? আপনাদের এলাকায় বসে? বিভিন্ন জায়গায় শ্বশুর সামনে জামাই আসতে চায় না, শরম পায় না, এটা নিয়ম না। শ্বশুরের কাছে বসে গল্প করা যায়, শ্বশুরের কাছে বসা যায়, হারাম জায়গায় বসা যায় না। শালির সামনে বসবেন না, এটা হারাম। হ্যাঁ, এটা হারাম, এটা হারাম। যতই আপনার চাচতলি, চাচি শাশুড়ি হোক, তার সাথে পর্দা করা ফরজ, সামনে যাওয়া হারাম। শ্বশুরের কাছে বসেন। আল্লাহর নবীর দিকে যখন হযরত আলী তাকাইছেন, দেখেন কোনো বিচি নেই। এই শুনেন এবার আলীর কথাটা। নবী বলতেছেন, যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা যাবে সে ওই পরিমাণ খাদক, আর এত পরিমাণ খাওরা, এমন খাইতো চিনে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা আছে। কি কথা? যার সামনে যেই পরিমাণ বিচি আছে বোঝা গেল এই পরিমাণ খাইছে, এটা ভালো কথা, কিন্তু যিনি খেজুরের সাথে বিচি সহ খাইছে ইনি কত বড় খাওরা। বুঝছেন কেমন হয়েছে? আমরা তো বিচি রাখছি, কিন্তু আমাদের মাঝে এমনও কেউ আছে যিনি বিচি সহ খাইলিছে।
আল্লাহর নবী মুস্কি হাইসা বলেন, আলী ঠিকই তুমি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর আমার আলী হলো শহরের দরওয়াজা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম বিনোদনের অনুমোদন ইসলামে আছে, তবে সেটা গান বাজায়া নয়, নারী পুরুষের ডলাডলি করে নয়। আজকে 16ই ডিসেম্বর বাংলাদেশের একটা স্বাধীনতা দিবস, হ্যাঁ আনন্দ করেন, মজাক করেন, হ্যাঁ করেন, একটু আনন্দ হবেই তোর স্বাধীনতা। তাই বইলে কি এটা ওই মহিলাদেরকে নিয়ে রাস্তায় ঘুরতে হবে আর রাস্তায় ডেস্ক স্টেপ বাজাইয়া গান বাজাইয়া আনন্দ করতে হবে? এর তো কোনো অনুমতি শরীয়তে নাই, ঠিক কিনা? আমার আনন্দ, বিনোদন, হাসি সব কিছু একটা লিমিটের ভিতরে থাকবে, ইসলামের গণ্ডির ভিতরে। গণ্ডির ভিতরে থাকতে আপনি বিনোদন করেন, আনন্দ করেন, শরীয়তে এলাও। কিন্তু গণ্ডির বাহিরে যাবেন, এটার কোনো এলাও না, ঠিক কিনা? যখনই এই লোকটা কইছে আল্লাহ তুমি ওয়াদা ভঙ্গ করবা, আল্লাহ বলছে ঠিক আছে, আমার ওয়াদার খবর তুমি জানছো, কথা ঠিক, আমার ওয়াদা, যাও আমি তোমার জান্নাত দিয়েই দিলাম। জোরে কোন সুবহান। ভাইয়ের আমার, তাহলে এই জায়েজ না জায়েজ, হালাল হারামের কথাগুলি, শরীয়তের বিধিবিধানগুলি আজকে আমাদের যুব সমাজ জানে না। তাদেরকে জানানো প্রয়োজন, কাছে টানা প্রয়োজন, দিল থেকে মহব্বত করে কাছে আনা প্রয়োজন। বাবা যুবক, বুঝাইলে অনেক যুবকই বুঝে, আলহামদুলিল্লাহ, কোন ঠিক কিনা? অনেক যুবকের পরিবর্তন এসেছে, অনেক যুবকের পরিবর্তন। ফোন দেয় আমাদেরকে, হুজুর আমার জীবন চেঞ্জ হয়ে গেছে, হুজুর আমি আমার পথ বদলায় ফেলছি, আলহামদুলিল্লাহ হুজুর আপনার ওই বয়ানে, আপনার ওই বয়ানে হুজুর আমি অনেক পরিবর্তন। কত যুবক মসজিদে আসে, হুজুর আমার দাড়ি ছিল না, দাড়ি রাখছি, হুজুর আমার মাথায় টুপি ছিল না, টুপি রাখছি। দিল থেকে কথাগুলি বললে আলহামদুলিল্লাহ সমাজের যুব সমাজ এখনও তারা প্রস্তুত কথা নেওয়ার জন্য। এজন্য আমি কথাগুলি বললাম, যুবক আল্লাহর দোহাই আমার জীবনের প্রতিটা কাজ যেন শরীয়তের গণ্ডির ভিতরে হয়। আর এই কথাগুলি আমি তখনই জানবো যখন উলামা কেরামের সাথে চলবো, যখন মাদ্রাসা আসা যাওয়া করব, আলেম উলামা আসতেছেন শুনছি, সাথে সাথে সেখানে যেয়ে বসবো। যখনই আমার অন্তরে তলব থাকবে, অন্তরে নেওয়ার ইচ্ছা থাকবে, তখন আল্লাহ আমাকে হেদায়েত দান করে দিবে। আমার আল্লাহর ভাষায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাকের ভাষায় এই মাদ্রাসা হলো আপনাদের সমাজের জন্য রহমত। যেরকম সুবহানাল্লাহ। কোরআন হলো রহমত, কোরআন হলো রহমত। আমাদের দুনিয়ার চুম্বক লোহা টানে, আর কোরআন হলো এমন এক চুম্বক, যেই চুম্বক আল্লাহ পাকের রহমত টানে। ঘরের মধ্যে যদি কোরআন তিলাওয়াত হয়, ঘরের মধ্যে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে এই সমাজে রহমত নাজিল হয়। যেই সমাজে উলামায়ে কেরামের কদর থাকে এই সমাজে রহমত নাজিল হয়। আলেম উলামার কদর, মাদ্রাসার কদর যারা করে এই সমাজে আল্লাহ রহমত নাজিল করে। এক যুগের মানুষগুলির ঘরে ঘরে রহমত ছিল, কারণ ঘরে ঘরে তখন কোরআনের তেলাওয়াত হতো। হুজুররা পানি ফোড়া দিলে পরে ডাইরেক্ট অ্যাকশন ছিল। এখনের যুগে পানি ফোড়ায় কাম হয় না, তাবিজ ফোড়ায় কাম হয় না, হুজুরের কোনো দোষ না। দোষটা হলো ঘরের। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, গান বাজনা চলে, টেলিভিশন চলে, নাটক সিনেমা চলে, খেলাধুলা চলে, এই ঘরে গজবের দরজা খোলা থাকে, রহমতের দরজা বন্ধ। মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন অন করা হয়, টেলিভিশন চালু করা হয়, কিন্তু প্রতিদিন কোরআন চালু করা হয় না, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের গিলাফটা পর্যন্ত মুসলমানের ঘরে পাওয়া যায় না। টেলিভিশনের কাবার পাওয়া যায়। হুজুর পানি ফোড়া দেয় আপনার ঘরে ঢুকার জন্য, কোরআনের আয়াত পড়া হুজুরে ফু দিল, এই ফু আপনার ঘরে ঢুকতে যায়, যায় দেখে ঘরে রহমতের দরজা বন্ধ, ঠিক কিনা? ঠিক কিনা? যায় দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, ফু ঢুকতে পারে না, কারণ কোরআন রহমতের দরজা ছাড়া ঢুকে না, গজবের দরজা দিয়ে কোরআন ঢুকে না। ওই যুগে ডাইরেক্ট অ্যাকশন ছিল, কারণ মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল। বর্তমান যুগে রহমতের দরজা আমরা বন্ধ রাখছি, গজবের দরজা খোলা রাখছি। হুজুর কোরআন পড়ে ফু দেয়, কিন্তু ফুতে অ্যাকশন হয় না। ভাইরা, আল্লাহর কালামের মধ্যে কি পরিমাণ অ্যাকশন! আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন। শনি মঙ্গলবারে হুজুরে পানি ফোড়া দিতেন, পানিতে ফু দিতেন, মানুষ বোতল নিয়ে আসতো পানি ফোড়া নেওয়ার জন্য। হাজার হাজার মানুষের লাইন ধরতো পানি ফোড়া নেওয়ার জন্য। হুজুরে পানি ফোড়া কেমন করে সবাই দিবেন? হুজুরে কাম করতেন কি কাম? এক কাম করতেন কি আজীব কাম। ইনি মাদ্রাসার সামনে বিশাল বড় একটা পুকুর, এই পুকুরের মাঝে ফু দিয়া হুজুর চলে যাইতেন। বুঝছেন অবস্থা?
পুকুরে ফু দিয়া হুজুরে বলতেন পানি নাও। পুকুর থেকে মানুষ পানি নিত, পানিতে কাম হয়ে যাইত। লন্ডন থেকে হুজুরের এক ভক্ত আসছে, হুজুরের ভক্ত, কঠিন ভক্ত। কয় হুজুর আমি লন্ডন থেকে আপনার পাগল হয়ে আইছি, হুজুর একটু পানি ভরার লাগি। হুজুরে কয় পুকুরও ফু দিছি। কয় হুজুর পুকুরের এক কোনায় ফু দিছেন, আর এক কোনায় ফু গেল কেমনে? হুজুর কয় গেল কেমনে তোমার বুঝে আসে না? কয় হুজুর আমার একই নয় না। হুজুর একই নয় কিন্তু ইতমিনানে কলব হয় না। হুজুর এই যে আমি একটু জগ লই আইছি, এই জগটার মধ্যে একটু ফু দেন, আমার খাস ভাবে একটা ফু দেন। হুজুর কয় তুমি খাস ভাবে ফু নিবা? ঠিক আছে জগ ভালো করে ধরো। হুজুরে কন না সুবহানাল্লাহ। কাচের জগ, কাচের জগ। আমাদের উস্তাদরা পাশে ছিলেন যারা নিজের চোখে দেখছেন। হুজুর বলতেছেন জগ দুই হাতে ধরো, দুই হাতে ধরো, ভালো করে ধরো, আমি ফু দিতেছি। এই লোক কাচের জগটা এভাবে ধরছে, আর আল্লাহর ওলি আস্তে যায় খালি পানিতে ফু দিছেন। ফু দেওয়া মাত্রই কাচের জগ টাস টাস করে কাচগুলা ভাঙ্গিয়া পানি মাটিতে পড়ে গেছে, চুরমার হয়ে গেছে কাচের জগ। আল্লাহর কোরআনের আসর আসেনি না নাই? জোরে বলেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি এক নাস্তিকে কয়, ট্রেনে দেখা, কয় হুজুর সাধারণ মানুষে আর কত দুকা দিবেন? বেঈমানে কয়, কয় কিরকম? কই যে মানুষ খুব বিশ্বাস করে আয় হুজুর একটা ফু দেন, ফু দেন, আর আপনি কি একটা বাতাস দিলেন, এই বাতাস দিয়া মানুষে আর কত দুকা দিবেন? আল্লাহর ওলি বলে বাতাসে যে কিছু আছে তুমি বুঝো না? কয় না, ওই যে আমি তো ফু দিলাম। কই কি হইল? আল্লাহর ওলি বলে ফুতে কি হয় তুমি বুঝো না? কয় না বুঝি না। বুঝাইবেন? হুজুর কয় বুঝাইতেছি তো। ফুতে কি হয় বুঝো না? কয় না বুঝি না। কয় বাতাসে কি হয় বুঝো না? কয় না বুঝি না। আল্লাহর ওলি কয় তুমি বুঝবা কেমনে? তুমি তো যারর সন্তান, তোমার বাপের ঠিক নাই। ঠিক কর লাগে কই নাই, এখানে হেকমত আছে। যখনই আল্লাহর ওলি কইছে তোমার তো জন্মের ঠিক নাই, তখনই হের চেহারা লাল হয়ে গেছে। গালিটা সহজ না কঠিন? কঠিন না? চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, হাত মা ঘুরাইতেছে, ধরে নিব এখনই হুজুরে খাইয়া ফেলাইব। মানুষজন জমা হয়ে গেছে সব। মানুষজনকে কি হয়েছে হুজুর? কি হয়েছে না? হ্যাঁ সবাই থামাইতেছে, কি বিয়া কি হয়েছে? হুজুরের সাথে লাগছে। হুজুরে চিনো? কারে চিনমুনি পরে আগে আমার কি জাত গালি দিছে হুজুরে। হুজুর কি গালি দিচ্ছেন? হুজুর কয় না বেশি কিছু কইছি না তো, আমি কইছি যারর সন্তান, জন্মের ঠিক নাই। কয় হুজুর একটু বেশি হয়ে গেছে। হুজুরে বলে আমি তো গালি দিছি না, মূলত গালি দিয়ে তারে বুঝাইছি বাতাসে যে অ্যাকশন আছে। কয় কীরকম? কয় দেখেন হ্যাঁ বলছে আমরা যে ফু দেই, বাতাস দেই, বাতাসে কি আছে এ বিশ্বাস হয় না, তো আমি তার একটা বাতাস ছাড়ছি। গালি এটা তো একটা বাতাস, আমি যে তারে কি মারছি? এই তোমার মারছি আমি? কয় না মারে নাই। হুজুরে মারে নাই, মারে নাই, কিন্তু আমি তার একটা বাতাস ছাড়ছি, নাপাক গালির বাতাস। এই নাপাক একটা গালির বাতাসে যদি তার চেহারা লাল হয়ে গেল, বডি ফুলে গেল, বডিতে এমন আসর করলো একটা বাতাসে যাইয়া আল্লাহর কালাম পাক পাক কালাম পইরা বাতাস দিলে যে আসর হয়, এটা তারে বুঝাইছি। কি বুঝেন? যেমন কুকুর তেমন হইছে না? হইছে না? 100-100। এজন্য বলতেছিলাম যেই ঘরে কোরআন তিলাওয়াত হয় এই ঘরে রহমতের দরজা খোলা থাকে, রহমতের দরজা খোলা থাকে। ভাইয়েরা, যেই সমাজে মাদ্রাসার কদর, এই সমাজে রহমত নাজিল হয়, তাহলে আমাদের এলাকার জন্য যদি রহমত চাই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে। মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখা যাবে না, মাদ্রাসার প্রতি কোনো ধরনের খারাপ চিন্তা রাখা যাবে না। ছোট ছোট বাচ্চাগুলি ভুল হতেই পারে, এরা মানুষ, ফেরেশতা না, ভুল হতেই পারে। আমি যদি মাদ্রাসাকে দিল থেকে মহব্বত করি, তাহলে ভুল চোখে বললে আমি মাদ্রাসায় এসে যেভাবে সংশোধন হয় সেভাবে বলবো। রাস্তাঘাটে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে বদনাম করব না। যদি করি তাহলে বোঝা গেল মাদ্রাসার সাথে আমার দুশ্মনী। আমার বদনামের কারণে যদি একজন মানুষ তার সন্তানকে মাদ্রাসা দেওয়া থেকে ফিরায় নেয়, না মাদ্রাসা দেওয়ার চিন্তা করছিলাম, দিমু না, মাদ্রাসার ছাত্র নাকি এমন করে, এই ছাত্ররা মাদ্রাসায় না আসার কারণে যে পরিমাণ দোষী তার বাপ মা, এর চেয়ে বেশি দোষী ওই সমাজের লোকটা। ঠিক কিনা? আরো জোরে। মহব্বত
আলামত হলো আমি মাদ্রাসায় এসে সংশোধনের নিয়তে আলোচনা করব। ছোট ছোট বাচ্চা, মিয়া শুনেন, ভালো করে শুনেন, স্কুল কলেজের বাচ্চাদের সাথে মাদ্রাসার ছাত্র এই শয়তান থাকে না, শয়তান থাকে ওই মাদ্রাসার ছাত্রের লগে। একটা ছাত্ররে যদি মাদ্রাসার একটা ছাত্রকে এই লাইন থেকে শয়তানে সরাইতে পারে, তাহলে শয়তানের জীবনের সকল শয়তানির শ্রেষ্ঠ শয়তানি এটা, ঠিক কিনা? শ্রেষ্ঠ শয়তানি। এজন্য টাইম দেয় শয়তানি খুব বেশি মাদ্রাসার ছাত্রদের পিছনে। স্কুলের ছাত্রের পিছনে তো চাবি দিয়েই ছেড়ে দিছে, আর টাইম দেওয়া লাগে না, টাইম দেয় মাদ্রাসার ছাত্রের পিছনে কোনো রকম তার এই লাইন থেকে সরানো যায় কিনা। আমরা যখন বিশেষ করে হিফজের ছাত্ররা, বিশেষ করে হিফজখানার ছাত্র, এরা একদম একদম বেহালত অবস্থা। আমরা তো হিফজে পড়ছি না, জামাতে পড়ছি। যখনই মাদ্রাসার নামাজের টাইম হতো, হিফজের ছাত্ররা মসজিদে আসতো, তখন আমরা জামাতের ছাত্ররা ওদেরকে সাইড দিতাম আর বলতাম ইয়াজুজ মাজুজ আসতেছে। কারে ঘুষি দিব, কারে কোন দিকে হালাইব লাথি দিয়া, কোন গাছের ডাল ছিঁড়ব, এটা হিসাব নাই। কারণ এতক্ষণ পর্যন্ত আসিল একটা বন্দির ভিতরে, পারছে না, শয়তানে আঙ্গুল দিয়েও পারছে না, কারণ হুজুরে বেদ সামনে। আর এখন একটু সুযোগ পাইছে, এজন্য আসতেছে, এজন্য আসতেছে। একদিন আমি সিলেট এক মাদ্রাসায় পড়ি, যখন ওই পিছনে নামাজে দাঁড়াইছে আর হিফজের ছাত্ররা পিছনে কিলাকিলি ঘুষাঘুষি শুরু করে দিছে। মাদ্রাসার একজন এই খুব শুভাকাঙ্ক্ষী একজন মুরব্বী মানুষ, হাজি সাহেব, মাদ্রাসার পাশেই, মাদ্রাসার দিকে খেয়াল করে, মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু উনি দোষ ধরে বেশি বেশি, মাদ্রাসার ছাত্রদের ভুল বেশি ধরে, উস্তাদদেরকে বলে। তো ওনারে দেখলে আমরা ভয় পাইতাম, একদম সোজা হয়ে দাঁড়াই থাকতাম। উনিও মসজিদে নামাজে, আমরাও নামাজে, পিছনে ধুমধাম শুরু হয়েছে কিলাকিলি ঘুষাঘুষি। নামাজ শেষ হওয়ার পর আমি মনে মনে ভাবতেছি, আল্লাহ আজকে হাজি সাহেব যে কি কয় আল্লাহ জানে, আল্লাহ জানে। নামাজটা শেষ হয়েছে, পরে হাজি সাহেব দাঁড়াই গেছে, হুজুর। মসজিদ নীরব। সিলেটি ভাষা বুঝেননি আপনারা? কিছু কিছু বুঝেন, বুঝছেন? অতানি ভুয়া ফান্ডে হিকাইন, তেল লাগলে তেল দেই, ডাউল লাগলে ডাউল দেই, চাউল লাগলে চাউল দেই, আর ফুয়াইনতে যে কিতা শুরু করেন, খাইয়া তেল বানায়। মানে যা চাই না আপনারা, আমরা তো তাই দেই। আর এই তেল খাইয়া বলে পিছনে নামাজে কিলাকিলি ঘুষাঘুষি করে। নাজিম সাহেব হুজুর দাঁড়াইছে, নাজিম হাজি সাহেব বন বন বন, হাজি সাহেব কি হয়েছে? ও মা, তুমি কি হয়েছে? নামাজ নামাজ পড়তাম পারছি না, ফুয়াইনতের কিলাকিলি আর ঘুষাঘুষির খেলায়। হুজুরে কয়, হাজি সাহেব হনুকাতে, হনুকা ফুয়া ফানে পিছনে ঘুষাঘুষি কইরে তো আমার আপনারে নামাজ পড়ার সুযোগ করে দিছে। অতা কিতা মাতইন আপনি বলে যে অত তো শয়তান আইবার লইছিল আমার আপনার দ্বারো, আইয়া আমারে আপনারে কিলাকিলি লাগাইতো, ফুয়া ফানে পিছনে শয়তানরে আটকায় রাখছে, নইলে তো আমি আপনি কিলাকিলি লাগাই দিতাম। কই ওটা হাদিস তো হুজুর আগে শুনছি না, তে তো বালা, তে তো বালা, তে তো ফুয়াইনতে বালা কাম করছো। বুড়া মানুষ, আমি কি কিলঘুষি লইতে পারতাম নি? এই অবস্থা। এজন্য বলি, ছোটো ছোটো বাচ্চারা একটু এদিক সেদিক নড়াচড়া হরকত করব, এগুলা মায়ার দৃষ্টিতে দেখবেন, মায়ার দৃষ্টিতে। কারণ এরা জেন তেন কোনো মানুষ না, আল্লাহর পছন্দকৃত, আল্লাহর বাছাইকৃত, আল্লাহ বাছাই করে আনছেন। এই সিনার মধ্যে আল্লাহর কালাম আমানত থাকবে। মায়া করে ডাক দেবেন, বাবা এদিকে আসো, নেসাদজি এদিকে আসো, মুন্সি সাহেব এদিকে আসো, নাম ধরেও না। আল্লাহ সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যা কিছু শুনলাম, হ্যাঁ বিচ্ছিন্ন কিছু কথা বললাম, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।